আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ ভাজা। মাছ ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর মাছ ভাজা আমার খুবই পছন্দের একটি খাবার। আমার মতো কার কার মাছ ভাজা ভালো লাগে, এরকম সুন্দর করে মাছ ভাজলে কার না ভালো লাগে। তাহলে চলুন। আর মাছটা কিন্তু ভেতরে অনেক মচমচে ছিল, খেতেও কিন্তু খুবই মচমচে ছিল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখন মাছ ভাজার জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা মাখানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো নিচ্ছি, সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, তাহলে মাছ ভাজাটা খেতে ভালো লাগে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা মাখানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এইরকম করে মাছ ভাজলে মাছ ভাজার ভিতর মশলা সবই ঢুকে যায়। এখন আমি মাছগুলো নিয়ে নেব। আগে থেকে আমি মাছটা কেচে রাখছিলাম, এখন আমি মশলাগুলো মাছের ভিতর ঢুকিয়ে দিব। ভালোভাবে এইরকম করে মাছ ভাজলে খেতে খুবই স্বাদ লাগে, আর ভিতরে মশলাটা ভালো সব কিছুই যায়, আর মশলাটা ভিতরে ঢুকে যায়। এইভাবে ভালো করে আমি মাছের ভিতরে মশলাটা দিয়ে দিব। এইভাবে মাছটা কেটে কেটে দিলে মাছের ভিতরে সিদ্ধ ভালোভাবে হয়ে যায়। এর জন্য আমি মাছটা কেটে কেটে নিয়েছি, আর এইভাবে মশলাটা দিয়ে দিচ্ছি। আমার মাছে মশলা মাখানোটা শেষ হয়ে গেছে। এখন আমি 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি মাছটা ভেজে নেব। ভাজার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। শুধু লেজের অংশটুকুই আছে। এখন আমি এই 3 পিস মাছ ভেজে নেব। লেজে অনেক কাটা থাকে তাই ভেজে নেব। লেজে অনেক কাটা থাকে তাই এখন আমি মচমচে করে ভেজে নেব। মচমচে করে ভেজে নেবে খেতে অনেক দারুণ লাগে, খেতে অনেক ভালো লাগে। আমার মাছের 1 পিস ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে নেব। উল্টে নিয়ে আর 1 পিস ভেজে নেব। মাছগুলো আমি কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব, তাহলে মাছগুলো খুবই মচমচে হবে আর খেতেও ভীষণ মজা লাগবে। আমি কিছুক্ষণ এইভাবে মাছগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব, তাহলে মাছগুলো খুবই মচমচে হবে আর খেতেও ভীষণ মজা লাগবে। আমরা তরকারিতে মাছের লেজগুলো খেতে পারি না, অনেক কাটা হয়। এর জন্য আমরা সব মাছের লেজগুলো এইভাবে ভেজে খেয়ে থাকি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মাছ ভাজাটা আমার ভীষণ পছন্দ। মাছ ভাজা হলে আমার তো আর কোনো কিছু দরকার হয় না। 1 পিস মাছ দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই দারুণ লাগতেছে। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। আমি মাছগুলো তুলে নিব। এইখানে আমি কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো এখন আমি ভেজে নেব। আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ লবণ দিব, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব। সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করেছে ডাউল আর মাছ ভাজা। মাছ ভাজা তো আমার খুবই পছন্দর। আজকে আম্মু মাছ ভাজাটাই করেছে। মাছ ভাজা হলে অনায়াসে 1-2 প্লেট ভাত খাওয়া যায়। কার কার আমার মতো মাছ ভাজা পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। মাছ ভাজার সাথে যদি পেঁয়াজ ভাজা থাকে তাহলে তারও বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো।
আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।